আগামী 15, 16 ও 17 জুন 2026 সোম, মঙ্গল ও বুধবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে জনকল্যাণ শিবির ক্যাম্প। এই ক্যাম্প থেকে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দপ্তরের একাধিক সরকারি প্রকল্প এবং সেগুলির সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য। সূত্রের খবর অনুযায়ী প্রতি ব্লক স্তরে 7টি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি করে জনকল্যাণ শিবির ক্যাম্প আয়োজন করা হবে। এই ক্যাম্প থেকে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে এবং প্রতিটি প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দুয়ারে সংবাদ, আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। এগ্রিকালচার অর্থাৎ কৃষি বিভাগে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা হলো পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে 9,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। কৃষি উপকরণ ক্রয়, চাষাবাদের খরচ মেটানো এবং কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি কৃষক ঋণ কার্ড প্রকল্প, আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের কী কী সুবিধা আছে চলুন জেনে নেওয়া যাক। কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি প্রকল্পের মাধ্যমে কৃষকরা স্বল্প সুদে সহজে কৃষি ঋণ পাওয়ার সুযোগ পান। এই ঋণ বীজ, সার, কীটনাশক ক্রয়, সেচ, ফসল সংরক্ষণ এবং পশুপালন ও মৎস্য চাষের মতো কৃষি সহায়ক কাজে ব্যবহার করা যায়। সময় মতো ঋণ পরিশোধ করলে সুদে অতিরিক্ত ছাড়ও মেলে, ফলে কৃষকদের আর্থিক চাপ কমে এবং কৃষিকাজে বিনিয়োগ সুযোগ বাড়ে। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ সয়েল হেলথ কার্ড বা মাটি স্বাস্থ্য কার্ড অর্থাৎ সুস্থ মাটি সবুজ খামার। এই প্রকল্পের সুবিধা হলো প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট পান। এই রিপোর্টে মাটির পুষ্টিগুণের অবস্থা এবং ফলভিত্তিক সারের সঠিক মাত্রা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এর ফলে চাষের খরচ কমে, উৎপাদন বৃদ্ধি পায় এবং জমির উর্বরতা দীর্ঘদিন বজায় থাকে। কৃষি অবকাঠামো তহবিল এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ কৃষি অবকাঠামো তহবিল AIF। এই প্রকল্পের সুবিধা হলো কৃষি অবকাঠামো তহবিল AIF প্রকল্পের মাধ্যমে কৃষক FPO ও কৃষক উদ্যোক্তারা গুদাম, কোল্ড স্টোরেজ, প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ আধুনিক কৃষি অবকাঠামো তৈরির জন্য ব্যাংক ঋণ পান। এই ঋণের উপরে 3% পর্যন্ত সুদ, ভর্তুকি এবং সহজ ঋণ সুবিধা দেওয়া হয়। ফলে ফসল সংরক্ষণ সহজ হয়, ক্ষতি কমে এবং কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বিভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি দপ্তর যা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাস মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে। এই বিভাগে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা স্কুল, কলেজ, হোস্টেল এবং অন্যান্য শিক্ষা সহায়তা স্কলারশিপ। এই প্রকল্পের সুবিধা হলো পশ্চিমবঙ্গ সরকারের OASIS পোর্টালের মাধ্যমে SC, ST ও OBC শিক্ষার্থীরা অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন, রিনিউ এবং স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। এই স্কলারশিপের অর্থ সরাসরি ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সহায়তা প্রদান করে। শিক্ষাশ্রী বা তফসিল জাতি এই প্রকল্পের কী কী সুবিধা আছে চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি সম্প্রদায়ের 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রাক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে অংশগ্রহণ বৃদ্ধি করা এবং বিশেষ করে ছাত্রীদের স্কুল ছুটের হার কমানো। প্রকল্পটি পূর্বের বুক গ্র্যান্ট ও মেনটেন্যান্স গ্র্যান্ট একত্রিত করে চালু করা হয়েছে। সরকারি, সরকার পোষিত ও সরকার স্বীকৃত বিদ্যালয়ে SC, দিবা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পেয়ে থাকে। মেধাশ্রী OBC এর বাংলা নাম হলো মেধাশ্রী প্রকল্প। আচ্ছা, এই প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন? পশ্চিমবঙ্গ সরকারের মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে OBC সম্প্রদায়ের 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রিম্যাট্রিক বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার প্রসার, বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের উৎসাহিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। সরকার পোষিত ও সরকার সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ের অধ্যয়নরত যোগ্য OBC শিক্ষার্থীরা এই সুবিধা পায়। এছাড়াও জনকল্যাণ শিবির ক্যাম্পে আরও অনেক সরকারি প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ থাকছে। সেই সমস্ত প্রকল্প ও তার সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের পরবর্তী ভিডিও পার্ট 2-এ। আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিচিতদের কাছে পৌঁছে দিন, যাতে
তাঁরাও জনকল্যাণ শিবিরের বিভিন্ন পরিষেবা ও সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন।